সালাম টিভি, the solution for humanity. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করেছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এখন আমরা জানব যে শাহাদাতু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এর অর্থ কি, এর চাহিদা কি। আমরা অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকি, সবসময় পড়তে। অনেক কাফের বেদিনও আছে যাদেরকে বললেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই, কিন্তু আসলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেই যে একজন মানুষ প্রকৃত ইমানদার এবং মুসলমান হয়ে গেল তা নয়। আসলে এর কিছু চাহিদা আছে, এর অর্থ আছে, এর চাহিদা আছে, এর শুরুত আছে, সেগুলো কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ শুরুত আমরা বলে ফেলেছি ইনশাআল্লাহ। এখন আমরা জানব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার দ্বিতীয় পাঠ, যা ছাড়া, যার শাহাদাত ছাড়া কেউ একজন মানুষ মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। এই দ্বিতীয় পাঠটি হলো যে শাহাদাত আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর রসুল, আল্লাহর বান্দা। এর অর্থটা কি দেখুন। এর অর্থ হলো যে তাআতুহু ফীমা আমারা ওয়া তাসদীকুহু ফীমা আখবারা ওয়া ইজতিনাবু মা আনহু নাহা ওয়া জাজার ওয়া আল্লা ইয়াবুদুল্লাহ ইল্লা বিমা শারা। আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো যে তিনি যা কিছু আমাদের আদেশ করেছেন সেগুলোর ইতাআত করা, নির্দ্বিধায় মেনে নেওয়া, সেগুলো মোতাবেক কাজ করা, চলা, এবং তিনি যা বলেছেন সেটাকে সত্য বলে বিশ্বাস করা, এবং তিনি যা বলেছেন যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে নিজেদেরকে দূরে রাখা, বিরত রাখা, এবং তিনি যেভাবে আমাদের ইবাদত করার জন্য বলে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন ঠিক সেভাবে আল্লাহর ইবাদত করা। এটা হলো শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ। শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বিতীয় অর্থ হলো জাল ইকরার বিল লিসান। এটা আপনাকে জবান দিয়ে এটা ইকরার করতে হবে, পড়তে হবে, এবং এটা বিশ্বাস করতে হবে। ওয়াল ঈমান বিল কলব, এবং আপনার মন থেকে বিশ্বাস করতে হবে। কি জিনিস বিশ্বাস করতে হবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল কুরাশি হাসেমি, তিনি হলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত মাখলুকাতের জন্য, অর্থাৎ জিন ইনসান সকলের জন্য নবী এবং রসুল করে পাঠিয়েছেন। তিনি হলেন খাতামুল আম্বিয়া, তিনি হলেন মুরসালিন, তিনি তার পরে আর কোনো নবী আসবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা ওইভাবেই করতে পারবো তিনি যেভাবে ওহী নিয়ে এসেছেন, তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জিনিসে আমাদের বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তার দ্বিতীয় পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর তৃতীয় অর্থ বা তার মুক্তাজা হলো, চাহিদা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের খবর দিয়েছেন, যা কিছু বলেছেন সেটাকে আমাদের বিশ্বাস করে নেওয়া, এবং তিনি যেভাবে আমাদের হুকুম করেছেন সেভাবে নিজেকে পরিচালনা করা, এবং তিনি যা কিছু থেকে আমাদের নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখা, বিরত রাখা, যেটা আদেশ করেছেন সেটাকে মেনে নেওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা কিছু প্রদান করেছেন, দিয়েছেন, সেটা তোমরা গ্রহণ করে নাও, এবং তিনি যা থেকে তোমাকে নিষেধ করছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। 4 নম্বর এই শাহাদার মুক্তাজা হলো বা তার চাহিদা হলো যে আমরা বা প্রত্যেকটি মুসলমান বা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি একজন নবী এবং রসুল, তিনি কোনো রব ছিলেন না, তিনি পৃথিবী চালানোর পিছনে তার কোনো হাত ছিল না বা নেই, এবং তিনি একজন ইবাদতকারী, তিনি একজন আল্লাহর রসুল, প্রিয় রসুল, এবং তার ইবাদত করা যাবে না। তিনি কখনো মিথ্যা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না, তিনি নিজের নফসের জন্য ভালো মন্দের কোনো ক্ষমতা রাখেন না, তিনি অন্য কাউরি ভালো মন্দর এখন করতে পারেন না, অর্থাৎ নাফা এবং মানে জার তিনি দিতে পারেন না ইল্লা মাশা আল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন কুল লা আকুল লাকুম ইনদি খাজাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়বা। আমাদের এটাও বিশ্বাস করতে হবে, এর চাহিদা হলো যে তিনি গায়েব জানতেন না,
তিনি গায়েবের খবর জানতেন না। আল্লাহ বলছেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। তার কাছে যা কিছু ওহী করা হতো তিনি এই ওহী ইত্তেবা করতেন, ওহী মোতাবেক কাজ করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো গায়েবের খবর জানতেন না। তাকেই আল্লাহর তরফ থেকে হুকুম করা হয়েছে, সে একজন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক তিনি আমল করতেন। তিনি কাউরি লাভ ক্ষতি করতে পারেন না। তিনি মৃত্যুবরণ করেছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তিনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন এবং কবরের জিন্দেগিতে যেভাবে থাকার দরকার, রাখা দরকার, আল্লাহ তাআলা ওনাকে রেখেছেন। তিনি গায়েবের খবর জানতেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আইন হুকুম নিজে মেনেছেন, বাস্তবায়ন করেছেন এবং তিনি যেই সমস্ত কিছু আমাদের দিয়েছেন সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে ভালোবাসতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সব থেকে বেশি ভালোবাসতে হবে। তার মহব্বত, তার ভালোবাসা আমাদের কাছে থাকতে হবে। তাকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে কিন্তু আমরা ঈমানদার হতে পারবো না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা হলো যে আমাদের সাক্ষী দেওয়া যে তিনি আমাদের একদম বিশ্বাস রাখতে হবে, ইতিরাফ করতে হবে তার রিসালাতে, যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এবং নবী করে আমাদের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং তার যা কিছু তিনি দিয়েছেন আমাদের সেটাকে আমাদের পরিপূর্ণভাবে মেনে নেওয়া, পরিপূর্ণভাবে তার ইতাআত করা এবং তাকে ভালোবাসা। তিনি যা কিছু আমাদের দিয়েছেন গায়েবী খবর এবং সেটা মাজির হোক অথবা মুস্তাকবেল, সে সব কিছু মেনে নেওয়া এবং পরিপূর্ণভাবে তার আকওয়াল, তার কথা, তার ফেল, কাজকর্ম সবগুলো তার ইত্তেবা করা এবং তিনি যা কিছু আমাদের নিষেধ করেছেন সে থেকে নিজেকে দূরে রাখা। আর সমস্ত মানুষের কথার উপরে তার কথাকে প্রাধান্য দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মাল, ধন সম্পদ, নিজের আত্মা থেকে ভালোবাসা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের হুকুম করেছেন, তিনি ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালাটাকে নির্দ্বিধায় মেনে নেওয়া এবং তার উপরে সন্তুষ্ট থাকা। এই জিনিসগুলো আমাদের ভিতরে যখন আসবে তখন জেনে রাখেন যে আপনি প্রকৃতপক্ষে শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর হকদার হয়েছেন এবং প্রকৃতপক্ষে আপনি শাহাদাত প্রদান করেছেন। আর যদি শুধু বলে হ্যাঁ তিনি তো আমাদের নবী, তিনি তো আমাদের রসুল, আর আমলের সময় তিনি যেটা বলেছেন তার উল্টো, আমলের সময় তিনি আপনি না এটা আমার মন মতো হয় না, আল্লাহ রসুল বললে কি হবে এটা আমার মন মতো হয় না, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলেও বলে এটা আমার মন মতো হলো না, অতএব আমি মানলাম না, তাহলে কিন্তু আপনার এই শাহাদাত দেওয়ার কোনো দাম নেই, কোনো প্রয়োজন নেই এবং এর শাহাদাতে কোনো কাজও আপনার হবে না, আপনি পূর্ণ মুমিনও হতে পারবেন না। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে পরিপূর্ণ শাহাদাত দেওয়ার এবং তার মানে মুক্তাজা এবং তার চাহিদাগুলো পূর্ণ করার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক ঈমান রাখার তৌফিক দান করেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।